নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইল পরিবারে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। এই দেখুন বন্ধুরা, নিয়ে চলে এসেছি বড় বড় সাইজের পমফ্রেট মাছ। দেখতেই পাচ্ছেন কত বড় সাইজের পমফ্রেট। আজকে এই পমফ্রেট মাছ দিয়ে একটা অন্যরকম রেসিপি বানাবো। পমফ্রেট মাছের বিভিন্ন ধরনের রেসিপি হয়, কিন্তু আজকের রেসিপিটা একটু অন্যরকম। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আজকে রেসিপিটা শুরু করি। এখন আমি পমফ্রেট মাছগুলো কেটে নেব। পমফ্রেট মাছ সমুদ্রের মাছ। এই যে মাথার দিকটা, চোখ সহ এই মুখের দিকটা কিন্তু বাদ দিয়ে দেব। এই পেটের ভিতরে কিছুটা অংশ আছে, সেটা টেনে বের করে দেব। আর কিন্তু পেটের মধ্যে কিচ্ছু নেই। ঠিক একইভাবে আমি বাকি মাছগুলো কেটে নেব। পাখনাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার চোখ সহ মুখের দিকটা কেটে বাদ দিয়ে দেবো। পমফ্রেট মাছগুলো সবগুলো কেটে নিয়েছি। আপনারা তো দেখতেই পেলেন, পমফ্রেট মাছ কিন্তু ছাড়ানো একদমই কঠিন নয়, খুবই সহজেই। শুধুমাত্র মাথাটা আর পাখনাগুলো বাদ দিলেই হয়ে যাবে। মাথার দিকটা একটু অ্যালার্জেনিক, সেটা বাদ দিলেই হবে। এখন মাছগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে আসবো। পমফ্রেট মাছের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দই নিয়েছি। দইটা এখন জলটা ঝরিয়ে নেব। ছাকনার উপর আমি দইটাকে ঢেলে দেব। দইটাকে এখন এভাবে রেখে দেবো যাতে জলটা ঝরে যায়। পমফ্রেট মাছের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। এই তিনটেকে একসাথে বেটে নেব। এখন আমরা একটা ব্যাটার তৈরি করে নেব পমফ্রেট মাছটা রান্না করার জন্য। আমি যে দইটা জল ঝরাতে দিয়েছিলাম, সেই জলটা দেখুন ঝরে গেছে, বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে দই থেকে। এখন এই দইটা আমি একটা জায়গার মধ্যে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে দই থেকে।
এবার একটা জায়গার মধ্যে আমি এই দইটা নিয়ে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দেব লবণ 1 চা চামচ। সবগুলোকে খুব ভালোভাবে এবার মেখে নেব। এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব লেবুর রস। আবারও ব্যাটারটাকে খুব ভালোভাবে মেখে নেব। যে পমফ্রেট মাছগুলো আমি কেটে রেখেছিলাম, এখন এই মাছগুলোর পেটের দিকটা আমি ছুরি দিয়ে হালকা করে চিড়ে দেব। এর ফলে কিন্তু মশলা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকবে। মাছের উপর থেকে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব, লাল লঙ্কা গুঁড়ো, এবারে এই পমফ্রেট মাছটাকে পেস্টের সাথে খুব ভালোভাবে মেখে নেব। এদিক ওদিক খুব ভালোভাবে মশলাটাকে ভালোভাবে মেখে নেব। এই যে মাছের মধ্যে যে কাটা অংশগুলো ছিল সেই মধ্যে এবং মাছের পেটের দিকে এর মধ্যে মশলা একটুখানি ঢুকিয়ে দেব। মশলা যত মাছের মধ্যে ভালোভাবে ঢুকবে ততই কিন্তু মাছ খেতে বেশি টেস্টি লাগবে। সমস্ত মাছের মধ্যে আমি মশলাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে মাছের মধ্যে। এখন আমি এটাকে মশলার সাথে মেখে কিছুক্ষণ রেখে দেব। মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি, এখন এটাকে কিছুক্ষণ রেখে দেব। তাওয়া বসিয়ে নিয়েছি, এখন তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তাওয়া খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। এবার এই মেখে রাখা মাছগুলো তাওয়ার উপর দিয়ে দেবো।
বাটির মধ্যে যে মশলাটা লেগেছিল সেটা মাছগুলো উল্টে দেওয়ার পর আবারও দিয়ে দিলাম। পমফ্রেট মাছগুলোকে এরকম উল্টে পাল্টে তাওয়ার উপর দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব, একটু কালো কালো হবে। পমফ্রেট মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, আজ বানালাম তাওয়া পমফ্রেট ফ্রাই। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আর আমি যেহেতু এটা লোহার তাওয়াতে বানিয়েছি, এরকম একটা স্মোকি ভাব থাকবেই। তাওয়াতে বানালেই কিন্তু তাওয়া পমফ্রেট ফ্রাইয়ের স্মোকি ভাবটা না থাকলে একদমই ভালো লাগবে না। তো আমি এখন এটা খেয়ে দেখে নেব। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, একদম স্মোকি ভাবটা আছে খুব সুন্দরভাবে। এখনো ভাপ উঠছে। এই গরম থাকা অবস্থাতেই খেলে দারুণ লাগবে। দারুণ লাগছে খেতে, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এত সুন্দর একটা স্মোকি ভাব আছে, তার জন্য আরো সুন্দর লাগছে। খুব সুন্দর হয়েছে খেতে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আপনারাও বাড়িতে এরকমভাবে পমফ্রেট মাছ ভেজে খাবেন। ভীষণ সুন্দর, ভীষণ কম সময়ের মধ্যে বানানো যায় এই পমফ্রেট ফ্রাইটা। তো আজকে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। অতি অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক করবেন এবং আপনার অন্যান্য বন্ধুদের সাথেও শেয়ার করবেন। তো আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অতি অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে লক্ষ্য রাখবেন। আজকে এখানেই শেষ করছি। আর একবার কিন্তু এই তাওয়া পমফ্রেট ফ্রাই বাড়িতে বানিয়ে খাবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বাড়িতে একবার এই তাওয়া পমফ্রেট ফ্রাই বানিয়ে খাবেন। দারুণ লাগছে খেতে, মশলাটা এত সুন্দর লাগছে। দেখো, বেশ ঝাল ঝাল, দারুণ।